खैरुल बशर पर लाखों सलाम लाखों दरूद खैरुल बशर पर लाखों सलाम लाखों दरूद रोजे आज जो चमका नूर महशर में होगा उसका ज़हूर अव्वल से आखिर उन्हीं का नाम अव्वल से आखिर उन्हीं का नाम खैरुल बशर पर जुरे सलाम लाखों दरूद लाम बोलन खैरुल बशर पर सलाम आए जाने जाना जाने जगह शादा है तुम हो शागिन शाह ना जाके हमारे अदना गुलाम ना जाके हमारे अदना गुलाम खैरुल बशर पर तो जोरे बोलते होबे खैरुल बशर पर लाखों सलाम लाखों दरूद रजब शाहरुल्लाह এই মাসটা হচ্ছে আমার নবী বলেছেন আল্লাহর মাস 11 মাসের মধ্যে কোন মাসকে আমার আল্লাহ আল্লাহর মাস বলে নাই আমার নবী বলছে এই মাসটা হচ্ছে খুব কার মাস রজব বলেন আল্লাহর মাস রজব শাহরুল্লাহ এই রজব মাস আল্লাহর মাস শাবানু শাহরি শাবান মাস এটা আমার নবীর মাস রমজানু শাহরু উম্মতি আর রমজানুল মুবারক সেটা হচ্ছে নবীর উম্মতের মাস তার মানে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে রজব মাসের পরে কি মাস রজবের পরে আস্তে আস্তে আমাদের কাছে রমজানুল মুবারক খুব কাছে চলে আসতেছে এই রজব মাস আমাদেরকে প্র্যাকটিস করার মাস এই মাসটা হচ্ছে মূলত আরো ভালো করে বললে আপনারা বুঝতে পারবেন রজব মাসটা আপনার যারা চাষাবাদ করেন জমিন চাষাবাদ করেন ধান চাষাবাদ করেন ধান রোপণ করেন এই মাসটা মূলত ধান রোপণ করার মাস শাবান মাসটা হচ্ছে গাছের মধ্যে ফল ফসলি ধরে যাবে আর রমজানুল মুবারক হচ্ছে সে ফসলগুলা কাটার মাস সে ফসলগুলা ঘরে নেওয়ার মাস জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা এইভাবে আসছেন এই রজব মাস যখন শেষ হবেন রজব মাস আকাশের দিকে যাবেন আল্লাহর দিকে যাবেন আসমানের দিকে যাবেন আল্লাহ ডাক দিবেন এই রজব মাস এদিকে আসো রজব মাস বলবে আল্লাহ কি বলবেন বলেন আল্লাহ বলবেন এই রজব মাস তুমি দুনিয়াতে গিয়েছো গোসাইলাঙ্গা এলাকায় গিয়েছো সেখানে তুমি বান্দাদেরকে কেমন দেখেছো তারা কি নামাজ দোয়া পড়েছে রোজা রেখেছে হজ করেছে ভালো আমল করেছে রজব মাসকে তাজিম করে সম্মান করেছে রজব মাস কোনো উত্তর দিবেন না আল্লাহ আবার বলবেন এই রজব মাস কথা বলছে না কেন তোমাকে প্রশ্ন করলাম তুমি তো গোসাইলাঙ্গা এলাকায় সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আমার কায়নাতের মধ্যে তুমি গিয়েছো সেখানে তারা তোমাকে কিভাবে সম্মান করেছে রজব মাস কথা বলবেন না এরপরে আল্লাহ আবারও বলবেন তোমরা কথা বলছো না কেন তোমাদেরকে প্রশ্ন করলাম এই রজব মাসে তোমাদেরকে কেমন সম্মান করেছে তখন রজব মাস বলবেন
আল্লাহ আমরা কিভাবে বলবো এই রজব মাস তো সব ভালো আমলই আমরা লিখেছি, খারাপ আমল তো আমাদের চোখেই পড়েনি এবং খারাপ আমল আমাদের কানে শোনা যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, গভীর মনোযোগ। বলছিলাম আমার আল্লাহ মাহে রজব মাসকে প্রশ্ন করবেন, এ রজব মাস তুমি দুনিয়াতে গিয়েছিলে, আজ রজব মাসের শেষ তারিখ, তুমি জমিন থেকে বিদায় নিয়ে চলে আসলা। রজব, আমি আল্লাহর দরবারে হিসাব নামা দিয়ে দাও। রজব বলবে, মওলা এই মাসটাকে আমার নবী বলেছেন আসেম মানি বদির, কানে শোনা যায় না, খারাপ কাজ যাতে শুনতে না পারে। আমার নবী রজব মাসের মধ্যে এমন করে দিয়েছেন বান্দার খারাপ আমল, ওই যে সমস্ত আমাদের কেরামান কাতিবিন এসেছেন, যারা আমাদের আমল নামা লিখেছে, তাদেরকে আমল নামা লেখার সময় খারাপ আমল লেখা বন্ধ করে দিয়েছেন। সুবহান আল্লাহর নবী বলেন, নিশ্চয় এই রজব মাস এমন একটি মাস, যে মাসের মধ্যে আমার ভাইরা, যে মাসকে সম্মান করার কারণে আমার আল্লাহ তাদের জন্য একটা জান্নাত রেখেছে। ইউকালু লাহু রজব, তার নাম রজব। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি নাহারান, জান্নাতের মধ্যে একটা নাহার থাকবে, নদী থাকবে, যেটার নাম ইউকালু লাহু রজব, যার নাম রজব, মাসের নাম রজব। এই মাসের নাম কি? তারা জোরে নহদ। এই মাসের নাম রজব। আল্লাহর নবী বলে, ইন্না ফিল জান্নাতি নাহারান, জান্নাতের মধ্যে একটা নহর থাকবে, সেই নহরের নাম ইউকালু লাহু রজব। এখন প্রশ্ন করবেন, হুজুর মাসের নাম রজব, জান্নাতের নহরের নাম রজব, হুজুর এটা কাকে দেওয়া হবে? আমার নবী বলে, এই রজব মাসকে যারা সম্মান করবে, মারামারি করবে না, যুদ্ধ বিগ্রহ করবে না, এ মাসটাকে সম্মান করতো আরবে সে কুখ্যাত কাফেরেরা পর্যন্ত এই রজব মাসকে বড় সম্মান করত। এই মাসে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করত না, এই মাসকে বড় সম্মান করত, তাজিম করত, বড় মায়া করত, বড় মোহব্বত করত। এজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই মাসে যদি কেউ রোজা রাখতে পারে, মন সোমা, যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে, রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা তাকে 1 বছর, কানা কাসিয়ামি সানা, আমার রাসূল বলে তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব আইসা সুবহানাল্লাহর আওয়াজ একটু কমিয়ে গেছে শুনি, কিতারা খালা শোনা। ঠান্ডা তো শুরু হইছে, এখন আপনার ভিতরে এখন ঠান্ডা আসর করা শুরু করছে। সুবহানাল্লাহ কইলে তা গুনাহ মাফ হয়। তখন যেভাবে বোঝা যাচ্ছে সুবহানাল্লাহ হয়, এটা একটা বহুত বড় একটা বড় মানে কঠিন কাজ, যেন মনে হইতেছে মানে 7 আসমান আপনার খান্দের উপর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ আর একটু জোরে খবর যাইতো না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলি ইয়া হাবিবাল্লাহ, এবার জোরে জোরে বলি মারহাবা। বলেন রজবের শান আমরা চাই কি চাই না? রজবের ফজিলত আমাদের দরকার আছে না? কি বুঝলেন? রজব মাসের ব্যাপারে আল্লাহ রজব মাসকে জিজ্ঞেস করবে, তুমি কি লিখেছ? রজব মাস বলবে, বালা আমল ছাড়া কোনো খারাপ আমল আমি লিখতে পারলাম না। তো তার মানে কি খারাপ কাজ করবো আমরা? না, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিছে, এই মাসটা যাতে আমরা বেশি বেশি ভালো আমল করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই মাসে একটা রোজা যেই বেড়া রাখলা, কানা কাসিয়ামে সানা, সে ব্যক্তি 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন। একে কত? একে
70 না, একে 365 দিন। সুবহানাল্লাহ বলেন। একে 365, কত বড় ভাগ্যের ব্যাপার। এজন্য এই রজব মাসকে বড় তাজিম করবেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আপনাদের মনোযোগ আছে? আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার নবী বলতেছেন, কবরের একজন মাইয়ত কেন জানি আমার সাথে কথা বলতে চাচ্ছেন। আল্লাহর নবীকে ওই কবরের মাইয়ত আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি দেখুন আমার কবরের মধ্যে আযাব, আমার কাফনের কাপড়ের মধ্যে আগুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনের কাপড়ের মধ্যে আগুন ধরে গিয়েছে। সকাল সন্ধ্যা আমার কাপড়ের আগুনের কারণে লেলিহান আগুনের মধ্যে শিকার হচ্ছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন। নবী রে, আপনি যদি দুনিয়া থেকে আমি কবরবাসীর জন্য দোয়া করে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা, ওয়া আযমা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের আমলগুলা আমি আল্লাহর কাছে যত ছোট ছোট আমল পাঠাও, ও বান্দা আমি আল্লাহ তোমাদের আমলগুলা আমি আল্লাহর কাছে মহান হয়ে আসে। সেজন্য তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা যখন প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের ক্ষমাগুলো কবুল করে নেব। আমার নবী ওই কবরবাসীকে বলে, আয় কবরবাসী, আমি নবী তোমার আমলনামা চেক করে দেখলাম। নবী চাইলে আমলনামা চেক করতে পারে কি নাকি পারে না? নবী মরে গেছে, পারে না, এই বিশ্বাস আপনাদের আছে? আমার নবী বলেন, উম্মত তুমি তো জান্নাত চাইছো, জাহান্নামকে হারাম করতে চাইছো। আমি রহমাতাল লিল আলামিন তোমার আমলনামা গেটে দেখলাম, তোমার আমলনামা চেক করে দেখলাম, তোমার আমলনামার মধ্যে আমি রজবের কোনো আমল আমি পেলাম না। আমার রাসূল বলে, আমি যদি রজবের একটা আমল তোমার ভেতর পেতাম, আমি তোমার কবরের আযাব বন্ধ করে দিয়ে আমি চিরতরে তোমার কবরের আযাব বন্ধ করে তোমাকে জান্নাতি করে দিতাম। আরো জোরে বলেন। তাহলে রজব মাসের আমলের গুরুত্ব কম না বেশি? এটা কোন মাস? একটু কথা বলে, এটা কোন মাস? আমরা সবাই জানি এটা 2025 সাল, এটা কারো বাকি নেই। কিন্তু আরবি মাসের নাম বুম্মাইল কেউ জানবে না এটা কোন মাস। কি জানি, এটা যুদ্ধের ব্যাপার। 2025 সাল এটা আমরা জানি, কিন্তু আমরা রজব মাস এটা জানি না। এই মাসটা হচ্ছে রজব মাস। এই মাসে আমল করলে বলেন মানুষ কবরবাসী যারা কাফনের মধ্যে আগুন ধরে গিয়েছে, আমার রাসূল বলে
এই রজব মাসে যদি তুমি কোনো একটা ভালো আমল করতা, সে আমলের কারণে আমি তোমাকে জান্নাতি করে দিব। আমার যুবক ভাইয়েরা, এই রজব মাস এমন একটি মাস, আল্লাহর নবী উম্মতকে বলে দিয়েছেন এই রজব মাস রহমতের মাস, এই রজব মাস বদির মাস, এই রজব মাস বেশি বেশি রোজা রাখার মাস, এই রজব মাস আল্লাহর ইবাদতে বেশি বেশি শামিল হওয়ার মাস। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে রজব মাসের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন এই রজব মাস দামি হওয়ার পেছনে অনেকটা কারণ আছে। তার ভিতরে একটা কারণ, হযরত নূহ আলাইহিস সালামকে আপনারা সবাই চিনেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যে নবীর ঘটনা আপনারা সবাই জানেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ একটি প্লাবন দিয়েছিলেন, সেই প্লাবনের মধ্যে সবাই ধ্বংস হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালামকে যারা সম্মান করেছে আল্লাহ তাদেরকে জিন্দা করে রেখেছে। আল্লাহর নবী নূহ নবী যখন নৌকার মধ্যে উঠলেন, জাহাজের মধ্যে উঠলেন, বিশাল একটা আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। নূহ নবীর বিরোধিতা যারা করলেন তাদেরকে ধ্বংস করে দিলেন। যেদিন যদি পাহাড় সে লাগা, যেদিন আপনার ওই নৌকা যদি পাহাড় সে লাগা, যদি পাহাড়ের মধ্যে মিলে গিয়েছেন, সেদিনটা রজবুল মুরাজ্জবের 1 তারিখ ছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রজবকে সম্মান করার কারণে রজব মাসের 1ম তারিখ নূহ আলাইহিস সালামের সে নৌকাকে যদি পাহাড়ের সাথে লেগে দিয়েছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে এসেছিলেন, ওই নদী থেকে অনেকদিন ভ্রমণ করে জমিনের মধ্যে যেদিন উঠলেন সেদিনটা ছিল রজবুল মুরাজ্জবের 1 তারিখ। আমার ভাইয়েরা, আপনারা অনেকে জানেন মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী মেরাজে গিয়ে সশরীরে আল্লাহর সাথে দেখা করেছে। আর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কিতাব আগুল করা হয়ে আগসুঙ্গি, আল্লাহ আপনার একবার দেখবার মন চায়, আল্লাহ হয় দেখা যাইতো না। মূসা নবী মানতাম না, আল্লাহকে হয় মূসা নবী হয় আল্লাহ যতক্ষণ দেখা দিতা না ততক্ষণ আমি মূসা মানতাম না। আল্লাহ বলে মূসা তুর পাহাড়ে যাও। কোন পাহাড়? তুর পাহাড়ে যাও। আল্লাহ কুদরতের ঝলক মেরেছে, মূসা নবী বেহুশ হয়ে গেছে, এমন আগুন ধরে গিয়েছে। মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে অবস্থান করেছিলেন, খোদার রববিয়তের জলবায় সেই পাহাড় জ্বলে সারকার হয়ে গিয়েছে, সেই পাহাড় থেকে সুরমার সৃষ্টি হয়েছে। মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বেহুশ থেকে হুশ হয়ে দেখতেছে, আহা, বলে আল্লাহ দেখা এটা আমার কাজ না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখার চোখ এখনো আমি মূসার হই নাই, এই চোখে দেখবে মা জাগাল বসরু ওয়া মা তাগা, যে চোখে মুস্তাফাকে দেখবে, মুস্তাফা নবীকে দেখবে, আর মুস্তাফা আল্লাহকে দেখবে, আল্লাহ আমার নবীকে দেখবে। এই ফজিলতটা সবে মাত্র মূসা আলাইহিস সালামকে দেয় নাই, দিয়েছেন আমাদের নবীকে। তাহলে কি বুঝলেন? আমি রজবের কথা বলছিলাম, রজবের সাথে মূসা আলাইহিস সালামের একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলে। কি সম্পর্ক? এই রজব চাঁদের 15 তারিখ মূসা আলাইহিস সালাম ওই যে বলছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য চাচ্ছে, আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ শেষ পর্যন্ত বলতেছে, মূসা তুমি যদি আমাকে দেখতে চাও তুর পাহাড়ে যাও। তো ওই কথাবার্তা যেগুলো চলতেছে, সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা যেদিন হচ্ছে সেই তারিখটা ছিল রজব মাসের 15 তারিখ। মূসা নবী নদীর মধ্যে ঝাঁপ দিলেন,
আল্লাহ নদীর মাঝখানে রাস্তা করে দিলেন। এটা কি যেমন তেমন ব্যাপার? আটলান্টিক মহাসাগরে আপনি চাপ দিলেন, আপনার জন্য রুট হয়ে যাবে? এটা কি যেমন তেমন ব্যাপার? আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বাদশা যখন দৌড়ায় মূসা নবীকে গ্রেফতার করবেন, মারবেন। মূসা নবীর রিসালাতকে মানতে চায় না। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা আমি মূসা আপনার হকের কথা বলি, আপনার পক্ষে কথা বলি, ও আল্লাহ কোন বেদিনের কাছে আমাকে পরাজিত করিও না। মূসা নবী যখন নদীর মাঝখানে গেলেন, অটোমেটিকলি নদী রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন মূসা আলাইহিস সালাম যেদিন কথা বলেছিলেন সেদিন কয় তারিখ? আরো জোরে। এবার আসেন আল্লাহর নবী ইদ্রিস। আমাদের সমাজে অনেক ইদ্রিস আছে না? নেই? এই ইদ্রিস শব্দ নবীর ইদ্রিসের আল্লাহর নবী ইদ্রিসের মধ্যে বেশ কম আছে না? নেই? আমাদের ইদ্রিস কথা দিয়ে কথা রাখে না। আমাদের ইদ্রিস মিশা ছাড়া হাসা আসে না। কিন্তু আল্লাহর নবী ইদ্রিস এমন নবী ছিলেন যেই নবী এখনো পর্যন্ত জান্নাতে আছে। তো জান্নাতে কোন দিন গিয়েছিলেন? জান্নাতে যেদিন গিয়েছিলেন সেই তারিখটা রজবুল মুরাজ্জবের 15 তারিখ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস বেহেশতের মধ্যে গেলেন, এখনো তিনি বেহেশতের মধ্যে আছেন। যেদিন তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন ওই সময়টা ছিল রজবুল মুরাজ্জবের 15 তারিখ। উপস্থিত হাজিরিন, কি বলছিলাম? রজবের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। রজবের ফজিলত এক নম্বরে বলছি, এই রজবের নামে জান্নাতে একটা নহর আছে। এই মাসে যিনি রোজা রাখবেন আল্লাহ ওই বান্দাকে জান্নাতের ওই নহরের পানি খাওয়াবেন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন এই রজব মাসে যিনি একটি রোজা রাখবেন আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 3 নাম্বার, এই রজবুল মুরাজ্জবে যিনি রোজা রাখবেন রাতে ইবাদত বন্দেগী করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি কসরান, জান্নাতের মধ্যে একটা আলাদা কামরা তৈরি করা হবে। বান্দা দুনিয়াতে রজব মাসে রোজা রাখা শুরু করবে, জান্নাতে অটোমেটিকলি তার জন্য কামরা তৈয়ারের কাজ শুরু হয়ে যাবে। সে কামরার ভেতরে এই মাসে যিনি রোজা রাখবেন, এই মাসে যিনি আমল করবেন, এই মাসে যিনি কোরআনের তেলাওয়াত করবেন, এই মাসে যিনি নোংরা কাজ থেকে দূরে থাকবেন, এই মাসে যিনি বেহায়াপনার কাজ থেকে দূরে থাকবেন, এই মাসের মধ্যে যিনি যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকবেন, এই মাসে যারা মারামারি থেকে দূরে থাকবেন, আল্লাহ তিনাদেরকে ওই কামরার মধ্যে ঢুকিয়ে দেবেন। নাম্বার 4, আল্লাহর নবী বলেছেন এই মাস যখন আমাদের থেকে বিদায় নেবে আল্লাহ এই মাসকে দাঁড় করাবেন। এই মাস দাঁড়াও, আমার সাথে একটু কথা বলো। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দাকে তুমি কিভাবে পেয়েছো? ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে এমন ভাবে পেয়েছি যে যেটার তুলনা নাই। আল্লাহ বলবে আমার বান্দা কি কোনো খারাপ কাজ করে নাই? ফেরেশতা বলবে আল্লাহ আমার আমলনামা দেখো, এখানে কোনো খারাপ কাজ নেই, এখানে কোনো খারাপ আমল নাই। তখন আমার মুস্তাফা বলবে আমি চাই না আমার এই মাসে আমার উম্মতের খারাপ কোনো আমল তাদের আমল নামার মধ্যে যাক। আমার রাসূল এই মাসে মাসটাকে বদির বলেছেন। বদির, বদির মানে কানে শুনে না, কানে যারা আমাদের আমল নামা লিখবেন হাদিসের মধ্যে আছে নাম্বার 4 হচ্ছে তারা আমাদের খারাপ আমল নামা শুনবে না, অর্থাৎ আমাদেরকে বেশি বেশি ভালো আমল করার জন্য এই হাদিসে বলছে। সুবহানাল্লাহ। নাম্বার 5, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা এমন একটি কাজ করো এই মাসটাকে
স্বয়ং আমার মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন, রজবু শাহরুল্লাহ, শাবানু শাহরি, ওয়া রমদানু শাহরু উম্মতি। আমার রাসূল এখানে তিনটা কথা বলেছেন। এই রজব মাস যেটা, এটা আল্লাহর মাস। এটার পরে যেটা আসবে শাবান, সেটা আমার নবীর মাস। এরপরে যেটা আসবে সেটা রমদানু শাহরু উম্মতি, এটা নবীর গোলামের উম্মতের মাস। তাহলে 5 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কার মাস বলেছেন? আল্লাহর মাস বলেছেন। আল্লাহকে ভয় করো। আমরা কখনোই অন্যান্য মাসে তো অপরাধ করবেনই না, কিন্তু এ মাসে অপরাধ করা তো দূরের কথা, কারণ এটাকে আমার রাসূল বলেছেন এটা আল্লাহর মাস। আল্লাহর মাসে যদি বান্দা কোন অপরাধ করে, বলেন আল্লাহ রাগান্বিত হবে কি হবে না? আল্লাহ বহুবার গুসা হবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন বান্দার উপরে। রহমতের ফেরেশতা আপনার বিপক্ষে ফতোয়া দেবেন। সে কারণে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এই মাসে বেশি বেশি ইবাদত করার হুকুম কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলে আল্লাহ। এই মাসের সাথে আরো সম্পর্ক। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রকাশ হয়েছিল এই মাসের 28 তারিখ। সুবহানাল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও আল্লাহর নবী যখন ঘর থেকে বের হতেন, রাসূল এখনো দুনিয়াতে আসে নাই। রাসূলের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হলেন, ওনার পিঠ মোবারকের মধ্যে একটা নূরের ঝলক মারতেছে। একজন মহিলা এসে ওনাকে প্রস্তাব দিল, আমি আমার বাপদাদার সম্পত্তি অনেক পেয়েছি, 100টা উট দেব, আরো অনেক অনেক স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দেব, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আপনাকে দেব, আমার একটা আরজি, আপনি আমাকে বিয়ে করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ নবীদের সিলসিলা, নবীদের ধারাবাহিকতা, নবীদের ওয়ারিস, এটার একটা সিলসিলা আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আদম নবীর পরে কে আসবে? আদম নবীর পরে ওনার সন্তান আসবে, ওনার সন্তানের পরে সন্তান আসবে, ওনার সন্তানের পরে সন্তান আসবে, এভাবে করে নসল দিয়ে দিয়ে মুস্তাফা এই ধরার বুকে রাহমাতাল লিল আলামিন তশরিফ এনেছে মা আমেনার পেট মোবারক থেকে। হযরত আব্দুল্লাহ বলেন, আপনার সাথে যখন আমার বিয়ে হবে তখন আমেনার সাথে আমার দেখা হবে না। রাসূলের নূর তো আমেনার পেট মোবারকে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল দুনিয়াতে এখনো আসে নাই। আব্দুল্লাহ বলছে, রাসূলের নূর মোবারক আমার পিঠে, মা আমেনার পেট মোবারকে, পিঠ থেকে বেঁচে যাবে। তোমাকে বিয়ে করলে তো রাসূলের নূর মোবারক বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকে আমি সম্পদের লোভে বিয়ে করব না। আরেকদিন হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হলেন, ওই মহিলা তিনার দিকে আর তাকায় না, আব্দুল্লাহর দিকে তাকায় না। তখন হযরত আব্দুল্লাহ বলে, তুমি ওই দিন আমাকে বিবাহের প্রস্তাব দিলা, আজকে তুমি আমার দিকে তাকাও না, কারণ কি? বলে, ওই দিন তো আপনার পিঠ মোবারকের মধ্যে নূরের জলওয়া দেখেছি, এখন তো নূরের জলওয়া দেখি না, এখন তো নূরের জলওয়া দেখি না। হযরতে আব্দুল্লাহ বলে, আমি তো শাদী করেছি মা আমেনাকে, পিঠ মোবারক থেকে নূর ট্রান্সফার হয়ে মা আমেনার পেট মোবারকে চলে গেছে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, রাসূল পাকের নূরের প্রকাশ হয়েছিল, নবুয়তের প্রকাশ হয়েছিল এই মাসের 28 তারিখ। তাইলে সেই মাসও কোন মাস? রজব মাস। বলেন না কোন মাস? রজব মাস। আল্লাহ আমাদেরকে এই রজব মাসের ফজিলত বেশি বেশি বুঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী শুধু নবুয়ত প্রকাশ নয়, এই মাসে 26 তারিখ দিবাগত, 27 তারিখ রাত। কিতাবের মধ্যে অনেক বর্ণনা আছে। এই মাসে 26 তারিখ দিবাগত, 27 তারিখ রাত আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় গিয়েছেন?
মেরাজুন নবী এই মাসে। বলেন সুন্দরভাবে মেরাজুন নবী পালন করার দরকার আছে না নাই? রাসূল পাক যদি মেরাজে না যেতেন আমরা নামাজ পেতাম? এই যে নামাজ আপনারা আসতেছেন, কত সুন্দর করে বসলেন, মসজিদ পেলেন, মাদ্রাসা পেলেন, ইমাম পেলেন, মুয়াজ্জিন পেলেন, খতিব পেলেন, কত কিছু পেলেন, এগুলো তো আপনারা পাইতেন না যদি আমার রাসূল মেরাজে গিয়ে নামাজ না আনতেন। মসজিদ কেন লাগে? নামাজ পড়ার জন্য। কথা কি ভুল বলছি? নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, নামাজ পড়ছেন। এই নামাজ পেয়েছেন মেরাজুন নবীর মাধ্যমে। এই সে মেরাজটা হয়েছিল ইতিহাসের কিতাবে এটার 15টা মতো বর্ণনা আছে, 14-15টা মতো বর্ণনা মানে কেউ বলেছেন মানে রজবে নয়, কেউ বলেছেন অন্য মাসে, কেউ বলেছেন অমুক মাসে, কেউ বলেছেন অমুক মাসে। কিন্তু সবচেয়ে বেশি রেওয়ায়ত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 26 তারিখ দিবাগত, 27 তারিখ রাত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জন্য অনেকে আবার এটাকে বলবে এটা 26 তারিখ হয় নাই। কেন বলে জানেন? ওই মেরাজ থেকে মানুষকে সরানোর জন্য। কারণ তারা চায় না মেরাজে মানুষ ইবাদত বন্দেগী করুক, তারা চায় মানুষ দেউলিয়া হয়ে বাজারে গাড়ে করুক, এদিকে দিক দৌড়ুক। তারা চায় না, এটা তো শয়তানের কাজ। ইবাদত দেখতে না পারে, এটা তো শয়তানের কাজ। ভালো মানুষের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করতে পছন্দ করা। অধিকাংশ ইবাদতের মধ্যে এটাই স্পষ্ট প্রমাণিত। 26 তারিখ দিবাগত, 27 তারিখ রাত আল্লাহর নবী মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের বর্ণনা অনেক লম্বা, সেটা সময় নিয়ে আলোচনা করতে হবে। আমরা জাস্ট পর আজকে টিমস হিসেবে দিচ্ছি যে মেরাজটা হয়েছিল কয় তারিখ? সুবহানাল্লাহ বলেন। 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখে এই মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ আমাদেরকে আমার নবীর মেরাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই রজবুল মুরাজ্জব মাসের ফজিলত আমাদেরকে দান করুক।